नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी निर्वाण। आइए नजर डालते हैं आज की कुछ खास खबरों पर। भाईफोटा के दिन एक अनोखी मिसाल देखने को मिली। मालदा उत्तर के बीजेपी सांसद खगेन मुर्मू, जो फिलहाल शिलीगुड़ी के एक निजी अस्पताल में भर्ती हैं, उन्हें अस्पताल जाकर मालदा इंग्लिश बाजार की विधायक श्रीरूपा मित्र चौधरी ने भाईफोटा लगाया। विधायक ने सांसद के शीघ्र स्वास्थ्य लाभ की कामना की और कहा कि भाईफोटा केवल एक परंपरा नहीं, बल्कि भाई बहन के स्नेह और शुभकामना का प्रतीक है। अस्पताल से इस भावनात्मक पल की तस्वीरें सोशल मीडिया पर वायरल हो गयी। स्थानीय बीजेपी कार्यकर्ताओं और समर्थकों ने भी सांसद के जल्द स्वस्थ होने की प्रार्थना की। আমার বড় ভাই আদিবাসী সমাজের বড় নেতা মালদার সাংসদ সম্মানীয় খগেন মুর্মুকে আপনারা দেখেছেন রক্তাক্ত অবস্থায়। জিহাদি সন্ত্রাসবাদীরা কিভাবে তার উপরে পাথর বৃষ্টি করে তার মুখকে থেতলে দেয়, সে চিত্র দেখার পর আমাদের সকলের চোখে জল। সারা পশ্চিমবাংলার সারা ভারত তার বিরুদ্ধে সবাই তাদের নিজস্ব প্রার্থনা ভগবানের কাছে রেখেছিলেন যে পরমেশ্বর যেন খগেনদাকে সুস্থ করেন। আজকে খগেনদা হাসপাতালে রয়েছেন। আজকে শুভ ভাতৃদ্বিতীয়া। এই ভাতৃদ্বিতীয়াতে প্রতি বছর আমি সম্মানীয় দাদাকে শ্রদ্ধা জানাই এবং ভালোবাসা জানাই, সেই সঙ্গে তাকে আমি ভাইফোঁটা দিই। আজকে শিলিগুড়িতে এসেছি কেবল খগেনদাকে। নমস্কার। আজ আমাদের ভাইফোঁটা ভাতৃদ্বিতীয়া আমাদের সমস্ত ভাই বোনের মধ্যে যে গভীর সম্পর্ক এবং ভাই বোনের মধ্যে যে একটা যে রিলেশন, এটা যাতে আমাদের সবার মধ্যে আরও জাগ্রত হয় এবং আমরা যাতে ভাই বোনের মধ্যে যে একটা নিজেদের যে সুসম্পর্ক, এটাকে আরও সুদৃঢ় করার জন্য যে আমাদের বিশেষ করে বাঙালিদের মধ্যে এবং তার বাইরেও আমরা জানি সমস্ত সম্প্রদায়ের মধ্যে এই দিনটিকে সবাই আমরা পালন করে থাকি। তাই আজকে আমি খুবই কৃতজ্ঞ যে আমাদের সবার প্রিয় আমাদের দিদি, আমাদের জেলার ইংলিশ বাজারের মাননীয় বিধায়িকা সম্মানীয় শিবু মিত্র চৌধুরী, তিনি আমার এখানে এসেছেন। আমি তার প্রতি ভীষণ কৃতজ্ঞ, খুবই কৃতজ্ঞ। তিনি প্রতি বছর এই দিনটিতে আমার কাছে আসে ফোঁটা দেওয়ার জন্য এবং এই যে আজকে দিদিরা বলেন, বোনেরা বলেন, ভাইকে যেভাবে ফোঁটা দিয়ে তাকে আশীর্বাদ করেন এবং জমের দুয়ারে যে কাঁটা, এই কাঁটা যাতে লাগে, যাতে আমাদের ভাই, যাতে সবাই সমস্ত ভাইয়েরা বোনেদের তাদের যে আশীর্বাদ ভালোবাসা দিয়ে তারা যাতে স্থায়ীভাবে তারা বেঁচে থাকতে পারে। তাই আজকে দিদি আমার কাছে এসেছেন আমাকে। देखते रहिए द हिंद 24 न्यूज।